স্কেলের নতুন নিয়ম বের করল প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে। বিস্তারিত ভিডিওতে। সময়সূচি চূড়ান্তকরণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় আগামী 10 জানুয়ারি নবম জাতীয় বেতন স্কেলের রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি 15 জানুয়ারি গ্যাজেট প্রকাশের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে রাখুন। প্রধান উপদেষ্টার দৃঢ় সদিচ্ছা ও ইতিবাচক মনোভাবের ফলেই অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের রিপোর্ট জমাদানের জন্য 10 জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ যমুনা অতিথি ভবন থেকে তিনি এই সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, গত 2 দিন সরকারি ছুটি থাকায় এই সময়ের মধ্যে পে স্কেল সংক্রান্ত নতুন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। আজ থেকে সকল সরকারি অফিস, আদালত ও প্রতিষ্ঠান খোলা থাকায় বিষয়টি আবারও অগ্রাধিকারে এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির ক্ষেত্রে আমরা একাধিক ধাপে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। ইতোমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সঙ্গে ফোনালাপের মাধ্যমে বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপে সাবেক অর্থসচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কেবল গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। সে কারণেই অর্থ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা এ বিষয়ে পূর্ণ আশ্বাস প্রদান করেছেন বলেও জানানো হয়। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো অযৌক্তিক বিলম্ব কাম্য নয়। কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে চাপ ও অসন্তোষ তৈরি হয়েছে। এই চাপ অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই যে কোনো মূল্যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই গ্যাজেট প্রকাশের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দেন, আগামী 10 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশ নিশ্চিত করতে হবে। এই পর্যায়ে এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। উল্লেখ্য, রিপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 20 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্বাচন ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সেই সময়সীমা কমিয়ে 15 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে সব কার্যক্রম শেষ করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, গ্যাজেট প্রকাশে আর বিলম্ব হলে কর্মচারীদের ক্ষোভ আরও বাড়তে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। কর্তৃপক্ষ আরও জানায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। 2015 সালে অষ্টম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে সরকারি কর্মচারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সেই বৈষম্য দূর করাই নবম পে স্কেলের মূল উদ্দেশ্য। পে কমিশনের দায়িত্ব যেহেতু সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের ওপর ন্যস্ত করা হয়েছে, তাই প্রধান উপদেষ্টা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, বেতন বৃদ্ধি কোনো সহজ সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হয়। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যেভাবে সরকারকে আশ্বস্ত করেছে, তার উপর ভিত্তি করেই 10 জানুয়ারি রিপোর্ট জমাদানের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আবারও অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন গণমাধ্যমে আগে মধ্য জানুয়ারির কথা বলা হলেও প্রধান উপদেষ্টার সরাসরি বক্তব্যের মাধ্যমে 10 জানুয়ারির তারিখটি নিশ্চিত হয়েছে। তারিখ নির্ধারণ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার নবম বেতন স্কেল বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ এই সরকারের আমলেই যদি বেতন বৃদ্ধি কার্যকর না হয়, তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 15 জানুয়ারি 2026 গ্যাজেট প্রকাশ হবে এবং সরকারি চাকরিজীবীরা জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের সুবিধার আওতায় আসবেন। শুরুতে নির্বাচিত সরকারের হাতে বিষয়টি ছেড়ে দেওয়ার চিন্তা থাকলেও এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকনটি অল করে রাখুন।